হ্যালো বন্ধুরা, আজকে আমি বুলেটকে দিয়েই আমার ভিডিওটা শুরু করলাম। বুলেটকে একটু আদর করে দিচ্ছি কারণ আজকে আমি বাড়ি চলে আসবো। তো ওকে আদর করা হয়ে গেল। এবার আমি টোটোতে চেপে পড়েছি, কিন্তু বুলেট আমাদেরকে আসতে দিচ্ছে না। ভাই ধরলো বুলেটকে। এই দেখো আমাদের মল্লারপুরের রাজবাড়ি। আমরা রাজবাড়ি পেরিয়ে তারপর হাইওয়েতে উঠবো। হাইওয়েতে চলে এসেছি, স্টেশনেও পৌঁছে গেছি। টিকিট কাটা হয়ে গিয়েছে। মেঘ করেছে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি যাতে ঝড় বৃষ্টি না শুরু হয়ে যায়। আমরা এবার প্ল্যাটফর্মের দিকে যাব। আমি আর মঞ্জু আছি। মঞ্জু হচ্ছে আমার ননদ। তো চলো, আমরা উঠে গিয়েছি। এবার প্ল্যাটফর্মে এসে জায়গাও পেয়ে গিয়েছি, বসে পড়েছি। আমরা ট্রেনের জন্য প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করছি। মালগাড়ি পাস হচ্ছে, কিন্তু ট্রেন আর আসছে না। এমনকি বৃষ্টিও শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সব হবার পর শেষমেশ ট্রেন এলো। সিটও পেয়ে গিয়েছি, আমিও সিট পেয়েছি, মঞ্জুও পেয়েছে। তো তারপর যাই হোক, প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা বেরিয়েছে। তারপরে স্টেশনে এসে পৌঁছালাম গদাধরপুর। গদাধরপুর থেকেও ট্রেনটা বেরিয়েছে। তো ভাবলাম যে এবার হয়তো সাঁইথিয়াতে দাঁড়াবে, কিন্তু সাঁইথিয়ার আগেই ট্রেনটা প্রায় 1/2 ঘন্টা দাঁড়িয়ে পড়লো। তারপর শেষমেশ যাই হোক ট্রেনটা ছাড়লো। তো ভালো লাগলো যে ট্রেনটা এবার চলছে। অনেকক্ষণ আজ আমাদের অপেক্ষা করিয়েছে। এই যে এটা হলো মৌরাক্ষী নদী। সাঁইথিয়া ঢোকার আগে আছে মৌরাক্ষী নদী। মৌরাক্ষী নদী আমরা পেরিয়ে গিয়েছি। এবার আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আমরা এবার নেমে যাব। তো যাই হোক শেষমেশ 2 ঘন্টা জার্নি করার পর, 20 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা ধরে জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। খুব ভালো লাগলো। যাই হোক শেষমেশ পৌঁছালাম, এটাই অনেক বড় ব্যাপার। এরপর মঞ্জু বলল যে আইসক্রিম খাবে, তাই আমরা আইসক্রিমের দোকানের দিকে যাচ্ছি। এরপরেই চলে যাব আমরা বাড়ি।